আমরা কোনো বাংলাদেশের গাড়িকে ভারতে ঢুকতে দেব না, ভারত থেকে কোনো গাড়ি বাংলাদেশ যেতে দেব না। তার প্রতিবাদ আজকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। আজকে আমাদের প্রতিবাদ গত কয়েকদিন আগেই টিপু দাসকে যেভাবে বাংলাদেশে ইউনূস সরকারের জিহাদিরা যেইভাবে নির্মমভাবে মেরে পেট্রোল ঢালে জ্বালিয়ে দিয়েছে, তার প্রতিবাদে আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ফুলবাড়ি বর্ডারে আমরা এই প্রদর্শন করছি। আমি একজন রাষ্ট্রবাদী মুসলমান, আমার যে দল ভালো লাগবে আমি করতেই পারি। আমি ভারত একটা স্বাধীন দেশে বাস করি, আমাকে বিজেপি ভালো লাগে, বিজেপির উন্নয়ন ভালো লাগে, বিজেপির সাধারণ মানুষের সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস নিয়ে চলতে চায়, তাকে আমার ভালো লাগে, বিজেপির উন্নয়নকে ভালো লাগে, তার জন্য আমি ভারতীয় জনতা পার্টি করি। একমাত্র পশ্চিমবাংলায় একটা যে বাংলাদেশে আজকে যেভাবে ইউনূস সরকার যেভাবে জিহাদিদের ফুলে ফালে উঠছে বাংলাদেশে, তেমনি আজকে পশ্চিমবাংলায় এই মমতা সরকারের আমলে পশ্চিমবাংলাও জিহাদি জামাতিরা ফুলে ফালে উঠছে। আজকে যদি পশ্চিমবাংলায় জামাতি জিহাদিরা ফুলে ফালে না উঠতো, তাহলে হরগোবিন্দ দাস চন্দন দাসের রক্ত আজকে ক্ষণ্ণ হতো না পশ্চিমবাংলা ভারতবর্ষের মাটিতে। আজকে পশ্চিমবাংলায় একমাত্র হিন্দু সনাতনী ভাইদের অস্তিত্ব লড়াই চলছে এবং বাঁচাতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি এবং বিজেপি গভর্নমেন্ট। এই তৃণমূল সরকার যদি আগামীতে আবার সরকারে আসে, পশ্চিমবাংলা থেকে সনাতনী হিন্দু ভাইরা শূন্য হয়ে যাবে। আমি আপনার চ্যানেলের মারফতে বলতে চাই, সনাতনী হিন্দু ভাইরা আপনারা এক হন, এই তৃণমূল নামের যে আবর্জনাটা পশ্চিমবাংলা থেকে বিসর্জন দেন। আমরা রাষ্ট্রবাদী মুসলমানরা আপনার সাথে আছি, আপনার পাশে আছি। কেন তাদের অস্তিত্ব লড়াই? আমরা যেহেতু পশ্চিমবাংলায় এখানে সনাতনী হিন্দু ভাই 70%, আমরা সংখ্যালঘু মুসলিমরা 25-30% আছি। আমরা পশ্চিমবাংলা কোনো অশান্তি চাই না। আমি বলবো সনাতনী হিন্দু ভাইরা আপনারা এক হয়ে যান, আপনারা হিন্দু ভাই আমরা রাষ্ট্রবাদী মুসলমান ভাইগুলা আপনাদের পাশে আছি। 2026-এ এই তৃণমূল সরকারকে বিসর্জন না দিলে এই হুমায়ুন কবির, এই মমতা ব্যানার্জি এরা দুইজনে কোনো আলাদা নয়। এরা আগামী দিনে আপনাদের পশ্চিমবাংলা থেকে শূন্য করার একটা পরিকল্পনা চলছে, যেটা বাংলাদেশে হচ্ছে। আগামী দিনে পশ্চিমবাংলায় এর পুনরাবৃত্তি ঘটবে।